হাই বন্ধুরা, দিশানি কিচেনে আমি আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো মোচার চপ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে আমি মোচা ছাড়িয়ে নিয়েছি, এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে বেসন, এখানে মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু মাখা আছে, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাদাম, চাট মশলা, আর এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, আর এখানে মেথি পাতা ভিজিয়ে রেখেছি। দেখো, বাদামটা ভেজে নিচ্ছি। দেখো, বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে আদাটা ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, মোচাটা আর এই আলু মাখাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচানো দিলাম, নুন, হলুদ, চাট মশলা, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মেশানোর পর বাদাম ভাজাটা দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নেব। এরপর মেথি পাতাটা দিয়ে দেবো। দিয়ে এটাও মিশিয়ে নেবো ভালো করে। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর এইটা আমি একটা জায়গায় ঢেলে নেবো। দেখো, বেসনটা গুলে নেব। একটু নুন দিয়ে দিলাম, আর একটু খাবার সোডা দিলাম। পুরটা আমি চপের আকারে সেভ করে নেব। দেখো, তেল গরম হয়ে গেছে। এরপর আমি চপটা ভেজে নেব। চপটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরকম করে আমি সবকটা চপকি ভেজে নেব। দেখো, এখানে আমার চপ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।